প্রিয় দর্শক, আজ আমরা এমন এক অবস্থানে দাঁড়িয়ে আছি যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। এটা কোনো সাধারণ অপেক্ষা নয়, 1 বছরের অপেক্ষা নয়, 100 বছরেরও নয়, এমনকি 1000 বছরেরও নয়। এটা এমন এক অপেক্ষা যা আপনার মনে হবে যেন হাজার হাজার কোটি বছর ধরে চলছে, যেন সময় নিজেই থেমে গেছে, জমে বরফের মতো শক্ত হয়ে গেছে। এখানে ঘড়ির কাঁটা আর ঘুরছে না, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, বছর সব কিছু অর্থহীন হয়ে গেছে। সময় যেন একটা অসীম সমুদ্রে ডুবে গেছে, আর আপনি তার মাঝখানে ভাসছেন, কিন্তু কোনো তীর নেই, কোনো উপকূল নেই। এখানে মৃত্যু বলে কোনো জিনিস অস্তিত্ব রাখে না। মৃত্যু থাকলে তো অন্তত মুক্তি পাওয়ার একটা পথ থাকতো, কিন্তু না, এখানে মৃত্যুও নেই। তাই পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, কোনো দরজা নেই, কোনো জানালা নেই। আপনি চিরকালের জন্য এই অবস্থায় আটকে গেছেন। আপনার চারপাশে শুধু নীরবতা, একটা গভীর, ভয়ঙ্কর নীরবতা। খবরদার, নিচের দিকে তাকাবেন না, একদম নিচে তাকাবেন না। যদি একবারও তাকান তাহলে আপনার মাথা ঘুরে যাবে, পুরো পৃথিবী যেন উল্টে যাবে। আপনার পা কাঁপতে শুরু করবে, শরীর থরথর করে উঠবে, হাত পা অবশ হয়ে যাবে, আর আপনি সোজা নিচের অতল গহ্বরে পড়ে যাবেন। সেই গহ্বর এত গভীর যে তার শেষ দেখা যায় না, শুধু অন্ধকার, কালো অন্ধকার। আর সেই অন্ধকার থেকে উঠে আসছে একটা ভয়ঙ্কর গর্জন, যেন হাজার হাজার দানব একসাথে চিৎকার করছে। আপনার হৃদয়ের ধুকধুক শব্দ যেন থেমে যাবে ভয়ে। আর ঠিক আপনার ডান পাশে জান্নাত। উহ, কি অপরূপ সৌন্দর্য! জান্নাতের মাটির সুবাস এত মিষ্টি, এত শান্তিময় যে আপনার আত্মা যেন লাফিয়ে উঠছে। সেই সুবাস আপনার নাকে এসে পৌঁছাচ্ছে, আপনার ফুসফুস ভরে যাচ্ছে, আপনার হৃদয়ে শান্ত হয়ে যাচ্ছে। সেখানে সবুজ গালিচা বিছানো, যেন সিল্কের চেয়েও নরম। দুধের নহর বয়ে যাচ্ছে, মধুর নহর বয়ে যাচ্ছে, পানির নহর বয়ে যাচ্ছে, সব পরিষ্কার, ঠান্ডা, মিষ্টি। গাছের ডালে ডালে ঝুলছে রকমারি ফল, আপেল, আঙুর, কলা, ডালিম, সবই এত সুন্দর, এত রসালো যে দেখলেই মুখে পানি চলে আসে। দূরে দূরে প্রাসাদ দেখা যাচ্ছে, সোনার রূপো দিয়ে তৈরি, হীরা জহরত দিয়ে সাজানো। আর সেখানে বসে আছে মানুষ, যাদের চেহারায় নূরের ঝলকানি, যারা হাসছে, গান গাইছে, আনন্দ করছে। আপনার পরিচিত মুখও আছে সেখানে, হয়তো আপনার মা, বাবা, ভাই বোন, স্ত্রী, সন্তান। তারা আপনাকে দেখে হাত নাড়ছে, ডাকছে, এসো এসো, কিন্তু আপনি পৌঁছাতে পারছেন না। একটা অদৃশ্য দেয়াল আপনাকে আটকে রেখেছে। আর ঠিক বাম পাশে জাহান্নাম। সেখানকার আগুনের গর্জন এত তীব্র যে আপনার কলিজা ছিঁড়ে যাচ্ছে। দাউ দাউ করে জ্বলছে কালো আগুন, লিলিহান শিখা উঠছে উপরের দিকে, যেন ক্ষুধার্ত দানব আপনার জন্য অপেক্ষা করছে। আগুনের জিভা লক লক করছে, শিকার খুঁজছে। নিচ থেকে ভেসে আসছে হাড় ভাঙার মটমট শব্দ, মানুষের গগন বিদারী চিৎকার, পোড়া মাংসের গন্ধ, গলিত তামার গন্ধ, সালফারের উৎকট গন্ধ, সব মিলে আপনার নাকে এসে ধাক্কা মারছে। আপনার চামড়া দূর থেকেই ঝলসে যাচ্ছে, গরম বাতাসে শরীর কুঁকড়ে যাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন সেখানে কিছু মানুষ, যাদের পরনে আলকাতরার পোশাক, গলায় আগুনের শিকল। ফেরেশতারা তাদের আগুনের হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। চিৎকার করে তারা বলছে, পানি, ছায়া, কিন্তু কেউ শুনছে না। আপনি ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন, একা, কেউ নেই আপনার সাথে। আপনি নিথর নন, কিন্তু জান্নাতীয় নন, জাহান্নামীও নন। আপনার আমলনামার পাল্লা কাঁটায় কাঁটায় সমান। নেকি আর গুনাহ দুটোই ঠিক একই ওজনের, এক চুল এদিক ওদিক হয়নি। চিন্তা করুন তো এই বিষয়টা। যদি মাত্র একটা সুবহানাল্লাহ বেশি থাকতো, আপনি জান্নাতে চলে যেতেন। যদি মাত্র একটা ছোট গুনাহ বেশি হতো, জাহান্নামে পড়ে যেতেন। এই সমান সমান অবস্থা আপনাকে ফেলেছে এক মহাবিপদে। আল্লাহ তাৎক্ষণিক জান্নাত দিচ্ছেন না, জাহান্নামেও ফেলছেন না। আপনাকে রাখা হয়েছে এক অপেক্ষমান তালিকায়, ওয়েটিং লিস্টে। এই অপেক্ষা 10 মিনিটের নয়, 1 ঘন্টারও নয়। মুফাসসিরিনদের মতে এটা যুগের পর যুগ চলতে পারে। আপনার কাছে মনে হবে 1000 কোটি বছর পার হয়ে গেছে। প্রতি মুহূর্তে জান্নাতের সুবাস পাচ্ছেন, কিন্তু ঢুকতে পারছেন না। আগুনের তাপ অনুভব করছেন, কিন্তু পুড়ছেনও না। এই অনিশ্চয়তা আগুনের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। আপনার মন ভেঙে যাচ্ছে, চোখে পানি আসছে, কিন্তু কাঁদতে পারছেন না পুরোপুরি। এই অপেক্ষার মধ্যে আপনি বারবার দুনিয়ার কথা মনে করছেন। কেন ফজরের নামাজ ছেড়ে দিলাম, কেন সেই ভিক্ষুককে টাকা দিলাম না,
কেন মায়ের সাথে রাগ করে কথা বন্ধ করে দিলাম? কেন রাতে গীবত করলাম? কেন সুদের লেনদেনে জড়ালাম? প্রতিটা ছোট ভুল আজ পাহাড়ের মতো মনে হচ্ছে। আপনি চিৎকার করে বলতে চান, হে আল্লাহ, আর একটা সুযোগ দাও, আমি সব ঠিক করে নেব। কিন্তু এখানে সুযোগ শেষ, শুধু অপেক্ষা, অনন্ত অপেক্ষা। আপনার হাত কাঁপছে, পা কাঁপছে, হৃদয়ে ছিঁড়ে যাচ্ছে। আপনার আমলনামার পাল্লা, সেই মিজানের পাল্লা কাঁটায় কাঁটায় সমান, এক চুলও এদিক ওদিক হয়নি। চিন্তা করুন তো এই বিষয়টা, কি ভয়ানক, কি অদ্ভুত অবস্থা। দুনিয়াতে আমরা যতটা হিসাব করি, যতটা ভাবি যে আমাদের নেকি আর গুনাহের মধ্যে একটা স্পষ্ট পার্থক্য আছে, কিন্তু এখানে সব কিছু পরিষ্কার হয়ে যায়। মিজানের পাল্লায় যখন আপনার নেকিগুলো মাপা হয়, সেই সব ছোট বড় আমল যা আপনি দুনিয়াতে করেছেন এবং গুনাহগুলো মাপা হয়, তখন পাল্লা কোথাও নড়ে না, কাঁটায় কাঁটায় সমান। এটা যেন একটা নিখুঁত ভারসাম্য, কিন্তু এই ভারসাম্যই আপনাকে ফেলে দেয় এক অসহ্য অনিশ্চয়তায়। কল্পনা করুন সেই মুহূর্তটা, আপনি দাঁড়িয়ে আছেন হাসরের মাঠে, চারপাশে কোটি কোটি মানুষ, কিন্তু সবাই নীরব। আপনার হৃদয় ধুক ধুক করছে, যেন বুক থেকে বেরিয়ে আসবে। ফেরেশতারা আপনার আমলনামা খুলে ধরেছে। প্রথমে নেকিগুলো চাপানো হচ্ছে পাল্লার একদিকে। সেই সব নেকি হয়তো একটা ফজরের নামাজ যা আপনি কোনো মতে পড়েছিলেন রাত জেগে, হয়তো একটা সাদাকা যা আপনি গোপনে দিয়েছিলেন কোনো গরিবকে, হয়তো একটা হাসি যা আপনি মায়ের মুখে ফুটিয়েছিলেন। প্রতিটা নেকি পাল্লায় পড়ার সাথে সাথে একটা মিষ্টি শব্দ হচ্ছে, যেন স্বর্গীয় সুর। আপনার মনে হচ্ছে, হ্যাঁ, এবার পাল্লা ঝুঁকে যাবে নেকির দিকে, কিন্তু না। তারপর গুনাহগুলো চাপানো হয়। সেই সব গুনাহ, হয়তো একটা গীবত যা আপনি বন্ধুর পেছনে করেছিলেন, হয়তো একটা মিথ্যে যা আপনি সামান্য লাভের জন্য বলেছিলেন, হয়তো একটা রাগের মাথায় বলা কথা যা কারো হৃদয় ভেঙে দিয়েছে। প্রতিটা গুনাহ পাল্লায় পড়ার সাথে সাথে ধপ করে একটা ভয়ানক শব্দ হচ্ছে, যেন বজ্রপাত। আর পাল্লা সোজা রয়ে গেল, কাঁটায় কাঁটায় সমান। যদি মাত্র একটি, হ্যাঁ মাত্র একটি সুবহানাল্লাহ বেশি থাকতো, তাহলে কি হতো? আপনি জান্নাতে চলে যেতেন। সেই সুবহানাল্লাহ যা আপনি দুনিয়াতে বলেছিলেন, হয়তো একটা সুন্দর দৃশ্য দেখে বা কোনো নেয়ামতের জন্য শকর করে। সেই একটা শব্দ, সেই একটা আমল পাহাড়ের মতো ভারী হয়ে উঠত মিজানে। পাল্লা ঝুঁকে যেত নেকির দিকে। আসমান থেকে ঘোষণা আসতো, এ জান্নাতি। আপনি চোখের পলকে পুলসিরাত পার হয়ে যেতেন, জান্নাতের দরজায় পৌঁছে যেতেন। সেখানে অপেক্ষা করছে অনন্ত সুখ, অনন্ত শান্তি, দুধ মধুর নহর, সোনা রূপোর প্রাসাদ, হুর গিলমান, সব কিছু আপনার। কিন্তু সেই একটা সুবহানাল্লাহ নেই। এখন আপনি ভাবছেন, হায়, দুনিয়াতে কেন আরেকটা বললাম না, কেন সেই মুহূর্তে আল্লাহকে স্মরণ করলাম না। এই আফসোস আপনার বুক ছিঁড়ে যাচ্ছে, যেন হাজার ছুরির আঘাত। আবার যদি মাত্র একটি ছোট গুনাহ বেশি থাকতো, তাহলে কি হতো? আপনি জাহান্নামী হয়ে যেতেন। সেই ছোট গুনাহ, হয়তো একটা চোখের দৃষ্টি যা হারামের দিকে গিয়েছিল, হয়তো একটা শব্দ যা কারো মনে কষ্ট দিয়েছে, হয়তো একটা অলসতা যা আপনাকে নামাজ থেকে দূরে রেখেছিল। সেই গুনাহ পাল্লায় চাপলে পুরো ভারসাম্য ভেঙে যেত, পাল্লা ঝুঁকে যেত গুনাহের দিকে। জাহান্নামের ফেরেশতারা এগিয়ে আসত আগুনের শিকল হাতে, আপনাকে ধরে নিয়ে যেত সেই অতল গহ্বরে। সেখানে দাউ দাউ আগুন, লেলিহান শিখা, পোড়া মাংসের গন্ধ। আপনি চিৎকার করতেন, না না, কিন্তু কোনো লাভ নেই। অনন্ত যন্ত্রণা, অনন্ত কষ্ট। কিন্তু সেই গুনাহটাও নেই, অতিরিক্ত নেই, পাল্লা সমান। তাই আপনি আটকে আছেন মাঝামাঝি। এই সমান সমান অবস্থা কি করে? এটা আপনাকে ফেলে দেয় এক মহাবিপদে। আল্লাহ তাৎক্ষণিকভাবে জান্নাত দেন না, জাহান্নামেও ফেলেন না। আপনাকে রাখা হয় অপেক্ষমান তালিকায়। এই অপেক্ষা, ওহ কি দীর্ঘ! 10 মিনিট নয়, 1 ঘন্টা নয়, মুফাসসিরিন বলেন এটা যুগের পর যুগ চলতে পারে। আপনার কাছে মনে হবে হাজার কোটি বছর পার হয়ে গেছে। প্রতি মুহূর্তে আপনি জান্নাতের সুবাস পাচ্ছেন, সেই মেশক আম্বরের মাতাল করা গন্ধ যা আপনার সব ক্লান্তি ভুলিয়ে দেয়। কিন্তু ঢুকতে পারছেন না। আগুনের তাপ অনুভব করছেন, সেই গরম বাতাসে চামড়া কুঁকড়ে যাচ্ছে, কিন্তু পুড়ছেন না। এই অনিশ্চয়তা যেন একটা ধারালো ছুরি যা আপনার হৃদয়ে বারবার বিঁধছে। আপনি ভাবছেন, হে আল্লাহ, এই অপেক্ষা কেন? কেন আমাকে এমন অবস্থায় রাখলে? কিন্তু উত্তর নেই, শুধু অপেক্ষা। দুনিয়াতে আমরা কত ছোট ছোট আমলকে তুচ্ছ ভাবি। একটা সুবহানাল্লাহ কত সহজ, কিন্তু এখানে সেটাই সব কিছু।
আপনি স্মৃতিতে ফিরে যাচ্ছেন সেই সব মুহূর্ত যখন আপনি আল্লাহকে স্মরণ করতে পারতেন কিন্তু করেননি, সেই সব গুনাহ যা এড়াতে পারতেন কিন্তু এড়াননি। এই আফসোস যেন একটা বিষ যা আপনার শরীরে ছড়িয়ে পড়ছে। আপনার চোখে পানি আসছে কিন্তু শুকিয়ে যাচ্ছে দূর থেকে আসা গরম বাতাসে। আপনি সিজদায় লুটিয়ে পড়তে চান কিন্তু এখানে সিজদার সুযোগ নেই, শুধু অপেক্ষা, অনন্ত অপেক্ষা। এই যে সমান সমান অবস্থা, নেকি আর গুনাহ কাটায় কাটায় এক, এটা তাদের ফেলে দিয়েছে এক মহাবিপদে। এটা কোনো সাধারণ বিপদ নয়, এটা এমন এক বিপদ যা শরীর পোড়ায় না কিন্তু আত্মাকে পুড়িয়ে ছাই করে দেয়। এটা এমন এক যন্ত্রণা যা আগুনের শিখার চেয়েও তীব্র, কারণ আগুন অন্তত একটা নির্দিষ্ট ফয়সালা দেয়, পুড়ে শেষ হয়ে যাওয়া। কিন্তু এখানে কোনো ফয়সালা নেই, শুধু একটা অনির্দিষ্ট অনন্তকালীন অপেক্ষা। আল্লাহ তাআলা তাদের তাৎক্ষণিকভাবে জান্নাতও দেবেন না, আবার জাহান্নামেও দেবেন না। কেন? কারণ তাদের আমল এমন একটা সীমান্তে দাঁড়িয়ে আছে যেখানে রহমত আর আযাবের মধ্যে একটা অদৃশ্য রেখা টানা। আল্লাহর হিকমত এখানে কাজ করছে। তিনি চান না যে কেউ অন্যায়ভাবে জান্নাত পাক বা অন্যায়ভাবে জাহান্নামে যাক। তাই এই মাঝামাঝি অবস্থান তাদের রাখা হয়েছে এক অপেক্ষমান তালিকায়, অর্থাৎ ওয়েটিং লিস্টে। দুনিয়াতে আমরা যখন ট্রেন, বাস বা ফ্লাইটের ওয়েটিং লিস্টে থাকি তখনও কত অস্থির হয়ে যাই। 1 ঘন্টা 2 ঘন্টা অপেক্ষা করতে গেলে মনে হয় যেন যুগ পার হয়ে গেল। কিন্তু এখানকার ওয়েটিং লিস্ট ভিন্ন। এটা 10 মিনিটের জন্য নয়, 1 ঘন্টার জন্য নয়। এটা এমন এক অপেক্ষা যা মুফাসসিরিনদের মতে যুগের পর যুগ চলতে পারে। কেউ কেউ বলেন এটা হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর, এমনকি কোটি কোটি বছরও হতে পারে। দুনিয়ার হিসেবে যত বড় সংখ্যাই হোক না কেন, সেখানে সময়ের কোনো মানে নেই। প্রতি সেকেন্ড মনে হয় একটা যুগ, প্রতি মিনিট মনে হয় একটা শতাব্দী। আপনি দাঁড়িয়ে আছেন সেই প্রাচীরের উপর, চারপাশে নীরবতা। জান্নাতের সুবাস আসছে কিন্তু আপনি স্পর্শ করতে পারছেন না। জাহান্নামের গর্জন শোনা যাচ্ছে কিন্তু আপনি পড়ছেন না। এই দুয়ের মাঝে আটকে থাকা, এটাই সবচেয়ে বড় যন্ত্রণা। কল্পনা করুন সেই দৃশ্য। আপনি প্রাচীরের উপর দাঁড়িয়ে আছেন, পা কাঁপছে, নিচে তাকালে মাথা ঘুরে যায়। ডান দিকে জান্নাতের দরজা খোলা, ভেতর থেকে আলো বেরোচ্ছে। সেই আলোতে আপনার চোখ ঝলসে যাচ্ছে। সেখানে আপনার পরিবার, বন্ধুবান্ধব সবাই আনন্দে আছে। তারা হাসছে, গল্প করছে, ফল খাচ্ছে। আপনি তাদের দেখছেন, তারা আপনাকে দেখছে, হাত নাড়ছে, এসো। কিন্তু আপনি যেতে পারছেন না। একটা অদৃশ্য বাধা আছে। আপনার হাত বাড়িয়ে দিলেন, আঙুল কাঁপছে। মনে হচ্ছে আরেকটু চেষ্টা করলেই ছুঁয়ে ফেলবেন, কিন্তু না। বাধাটা যেন কাচের দেয়াল, যা দেখা যায় কিন্তু ভাঙা যায় না। আপনার বুকের ভেতরটা ডুমড়ে মুচড়ে উঠছে, চোখে পানি আসছে, গলা আটকে যাচ্ছে। হায়, যদি আর একটা নেকি থাকতো। এই চিন্তা বারবার মাথায় আসছে। আর বাম দিকে জাহান্নাম। সেখান থেকে আসছে গরম হাওয়া যা আপনার চামড়া ঝলসে দিচ্ছে। আগুনের শিখা উঠছে উপরের দিকে, যেন আপনাকে ছোঁয়ার জন্য লাফাচ্ছে। নিচ থেকে চিৎকার ভেসে আসছে, পানি, ছায়া। আপনি দেখছেন পরিচিত মুখ, দুনিয়ার সেই সব লোক যারা আপনাকে বলতো ইসলাম মানলে কী লাভ। আজ তারা আগুনে পুড়ছে, তাদের চামড়া গুলে যাচ্ছে, আবার নতুন করে গজাচ্ছে যাতে যন্ত্রণা আরও বাড়ে। আপনি ভাবছেন, আমি তো তাদের মতো ছিলাম না, আমি তো নামাজ পড়তাম, রোজা রাখতাম, তাহলে কেন আমি এখানে? কিন্তু উত্তর নেই, শুধু অপেক্ষা। এই অপেক্ষা কত দীর্ঘ? মুফাসসিরিন বলেন এটা এমন যে দুনিয়ার সময়ের হিসেবে 1000 বছরের চেয়েও বেশি মনে হবে। আপনি সেখানে দাঁড়িয়ে থাকবেন, দিন যাবে না, রাত আসবে না, সূর্য উঠবে না, চাঁদ দেখা যাবে না, শুধু একটা অনন্তকালীন আলো আধারির মাঝে। আপনার শরীর ক্লান্ত হয়ে যাবে কিন্তু মরবেন না। আপনার মন ভেঙে যাবে কিন্তু পাগল হবেন না। আপনি বারবার দুনিয়ার কথা ভাববেন, সেই সব তুচ্ছ মুহূর্ত। কেন ফজরের আজান শুনে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়লাম? কেন রমজানে একটা রোজা ছেড়ে দিলাম? কেন কারো সাথে ঝগড়া করে মন খারাপ করলাম? প্রতিটা ছোট ভুল আজ বিশাল মনে হচ্ছে। আপনি চিৎকার করে বলতে চান, হে আল্লাহ, আমাকে মাফ করো, আমি আরেকটা সিজদা করতে চাই। কিন্তু এখানে সিজদার সুযোগ নেই, শুধু অপেক্ষা। এই অপেক্ষায় আপনার সাথে অন্য আরাফবাসীরাও আছে। তারাও একই অবস্থায়। কেউ কেউ কাঁদছে, কেউ কেউ চুপ করে দাঁড়িয়ে আছে, কিন্তু সবার মনে একই চিন্তা, কবে এই অপেক্ষা শেষ হবে? কেউ বলছে হয়তো আল্লাহ আমাদের ভুলে গেছেন, কিন্তু না, আল্লাহ কাউকে ভুলেন না, তিনি পরীক্ষা করছেন। এই অপেক্ষা আসলে একটা পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা, তাওবার পরীক্ষা, আশার পরীক্ষা।
যারা এখানে ধৈর্য ধরবে, আল্লাহর রহমতের আশা ছাড়বে না, তাদের জন্য শেষের রহমত আসবে। কিন্তু এখনও সেই মুহূর্ত দূরে, এখন শুধু অপেক্ষা। দীর্ঘ, হৃদয় বিদীর্ণ করা, যেখানে মনের ভেতর ঝড় ওঠে। কিন্তু আপনি কি জানেন এই দীর্ঘ অনন্তকালীন সময়ে আরাফবাসীদের সাথে আসলে কি কি ঘটবে? জান্নাত এত কাছে থেকেও কেন তারা সেখানে ঢুকতে পারবে না? আর শেষ পর্যন্ত কিভাবে তাদের ফয়সালা হবে? সেই মুহূর্তে তাদের মানসিক অবস্থা কেমন হবে? ভয়ে কাঁপতে কাঁপতে, আশায় বুক বাঁধতে বাঁধতে, আফসোসে ভেঙে পড়তে পড়তে। চলুন আমরা সেই রোমহর্ষক ঘটনার গভীরে প্রবেশ করি। এটা শুধু একটা গল্প নয়, এটা একটা বাস্তবতার ছবি, যা কিয়ামতের দিন আমাদের সামনে উন্মোচিত হবে। বিচার দিবসের সেই চূড়ান্ত প্রহর। মহাকালের ঘড়িতে আজ সময়ের কাঁটা থমকে গেছে। দুনিয়ার সব ঘড়ি, সব ক্যালেন্ডার অর্থহীন হয়ে গেছে। কোটি কোটি মানুষের ভিড়ে আজ পিনপতন নীরবতা, এমন নীরবতা যে নিজের নিঃশ্বাসের শব্দ বজ্রপাতের মতো মনে হয়। আপনার কানে যেন শুধু ধুকধুক ধুকধুক শোনা যাচ্ছে। আপনার হৃদয়ের চারপাশে মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু কেউ কথা বলছে না, কেউ হাঁটছে না। সবার দৃষ্টি শুধু এক জায়গায় স্থির, সেটি হলো মিজান, আমলনামার পাল্লা। সেই বিশাল মিজান যা আসমান থেকে ঝুলছে, যার একদিকে নেকি, অন্যদিকে গুনাহ। প্রতিটা মানুষের আমলনামা সেখানে মাপা হচ্ছে। আপনি দাঁড়িয়ে আছেন লাইনে, আপনার পালা আসছে, আপনার হাঁটু কাঁপছে, হাত ঘামছে, মুখ শুকিয়ে গেছে। দৃশ্যটা কল্পনা করুন। একজন মানুষ, হয়তো আপনি নিজেই, থরথর করে কাঁপছে। তার হাঁটু এত দুর্বল হয়ে গেছে যে দাঁড়িয়ে থাকতে পারছে না। সে হাঁটু গেড়ে বসে পড়েছে, কিন্তু ফেরেশতারা তাকে ধরে দাঁড় করিয়ে দিচ্ছে। তার চোখের সামনে তার জীবনের গোপন গুনাহের পাহাড়গুলো উঠে আসছে, যেগুলো সে রাতের আধারে করেছিল, যেগুলো সে ভেবেছিল কেউ দেখেনি। সেই সব গুনাহ, চোখের হারাম দৃষ্টি, গীবতের কথা, মিথ্যা শপথ, সুদের লেনদেন, বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার, সব কিছু আজ কয়লার মতো কালো এক একটা পাথর হয়ে পাল্লায় চাপানো হচ্ছে। প্রতিটা পাথর পড়ার সাথে সাথে ধপ করে একটা ভয়ানক শব্দ হচ্ছে, যেন পাহাড় ধসে পড়ছে। পাল্লার বাঁদিক ঝুঁকে পড়ছে পাতালের দিকে। জাহান্নামের ফেরেশতারা আগুনের শিকল হাতে এগিয়ে আসছে। তাদের চোখ লাল, মুখ ভয়ঙ্কর। আপনার মনে হচ্ছে এবার শেষ, আমি জাহান্নামী। ঠিক সেই মুহূর্তে আল্লাহর অসীম করুণা নেমে আসে। আপনার আমলনামায় একটা ছোট্ট নেকি যোগ করা হয়। খুবই নগণ্য একটা কাজ। হয়তো কোনো তপ্ত দুপুরে রাস্তায় একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি খাইয়েছিলেন। সেই কুকুরটা আপনার দিকে তাকিয়ে লেজ নাড়িয়েছিল, আর আপনি হেসে বলেছিলেন, আল্লাহ তোমাকে রহম করুক। অথবা মায়ের মুখের দিকে তাকিয়ে মমতার সাথে একটু হেসেছিলেন যখন তিনি অসুস্থ ছিলেন। সেই হাসিটা, সেই ছোট্ট দানটা ধূলিকণার সমান, কিন্তু আল্লাহর কাছে সেটা পাহাড় সমান। বিস্ময়করভাবে সেই ছোট্ট আমলটা পাহাড় সমান গুনাহকে চূর্ণ করে দেয়। নেকির পাল্লা ভারী হয়ে মাটি স্পর্শ করে। আসমান থেকে ঘোষণা আসে, এ জান্নাতি। সেই মুহূর্তে আপনার চোখে অশ্রু ঝরে পড়ে। আপনি বুঝতে পারেন দুনিয়ার কোনো ভালো কাজই আসলে ছোট ছিল না, কোনো গুনাহ খেলনা ছিল না। কিন্তু গল্প এখানে শেষ নয়। এরপর আসে সেই ভয়ঙ্কর মুহূর্ত, পুলসিরাত। জাহান্নামের পিঠের ওপর দিয়ে বিছানো এক সরু সুতো, চুলের চেয়েও চিকন, তরবারির চেয়েও ধারালো। নিচে দাউ দাউ করে জ্বলছে কালো আগুন। আগুনের হুঙ্কারের কলিজা ছিঁড়ে যাচ্ছে। আগুনের জিহ্বা লকলক করে উপরে উঠে আসছে শিকারের জন্য। উপরে শুধু ঘুটঘুটে অন্ধকার, আলো শুধু একটা, ঈমানের নূর। যাদের ঈমান সূর্যের মতো প্রখর, তারা চোখের পলকে বিদ্যুতের গতিতে পার হয়ে জান্নাতের সবুজ গালিচায় পা রাখে। আর যাদের নূর নিভু নিভু, তারা হামাগুড়ি দিয়ে, হাত পা দিয়ে এগোয়। প্রতি ইঞ্চিতে শরীর কেটে যায়। নিচ থেকে আগুনের হুক লাফিয়ে উঠে ধরার চেষ্টা করে। কারো পা কেটে যায়, কেউ আর্তনাদ করে অতলে তলিয়ে যায়। হাসরের মাঠ ধীরে ধীরে খালি হয়ে যায়। জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। কিন্তু গল্পের তখনও বাকি। পুলসিয়াতের শেষে জান্নাত ও জাহান্নামের ঠিক সীমানায় এক বিশাল সুউচ্চ প্রাচীরের ওপর একদল মানুষ আটকে পড়ে। ফেরেশতারা তাদের আমলনামা শেষবার মেপে দেখেন। নেকি আর গুনাহ কাটায় কাটায় সমান, এক চুল এদিক ওদিক নয়। তারা আসহাবুল আরাফ,
আর এখান থেকেই শুরু হয় সেই মহাজাগতিক নিঃসঙ্গতা এবং অনন্ত অপেক্ষার প্রহর। এমন নীরবতা যেন পুরো সৃষ্টি থমকে গেছে, নিজের নিঃশ্বাসের শব্দ বজ্রপাতের মতো কানে বাজছে। কোনো কথা নেই, কোনো চিৎকার নেই, কোনো কান্না নেই, শুধু একটা গভীর ভয়াবহ নিস্তব্ধতা। সবার দৃষ্টি আজ শুধু এক জায়গাতেই স্থির হয়ে আছে, সেটি হলো মিজান, আমলনামার পাল্লা। সেই বিশাল মিজান যা আসমান থেকে ঝুলছে, যার স্কেল এত নিখুঁত যে একটা ধূলিকণার ওজনও মাপতে পারে। প্রতিটা মানুষের আমলনামা সেখানে খোলা হচ্ছে, পাল্লায় চাপানো হচ্ছে, আর সেই মুহূর্তে পুরো সৃষ্টি যেন অপেক্ষা করছে কার পাল্লা কোন দিকে ঝুঁকবে। দৃশ্যটা কল্পনা করুন, একজন মানুষ, হয়তো আপনি নিজেই অথবা আপনার কোনো প্রিয়জন, থর থর করে কাঁপছে। তার হাঁটু এতটাই দুর্বল হয়ে গেছে যে সে আর দাঁড়িয়ে থাকতে পারছে না। পা কাঁপছে, শরীর ঝাঁকুনি দিচ্ছে, যেন ঠান্ডায় জমে যাচ্ছে। ফেরেশতারা তাকে ধরে দাঁড় করিয়ে দিচ্ছে, কিন্তু তার চোখে ভয়ের ছায়া। তার চোখের সামনে তার জীবনের গোপন গুনাহের পাহাড়গুলো উঠে আসছে, যেগুলো সে রাতের গভীর আধারে করেছিল, যখন দুনিয়া ঘুমিয়েছিল, যেগুলো সে ভেবেছিল কেউ দেখেনি, কেউ জানেনি। সেই সব গুনাহ, হারাম দৃষ্টি যা সে চোখ নামিয়ে রাখেনি, গীবতের কথা যা সে বন্ধুদের সাথে হাসতে হাসতে বলেছে, মিথ্যা যা সে সামান্য লাভের জন্য বলেছে, রাগের মাথায় বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার, সুদের লেনদেন, নামাজ ছেড়ে দেওয়া, রমজানে রোজা ভাঙা, সব কিছু আজ কয়লার মতো কালো, ভারী পাথর হয়ে পাল্লায় চাপানো হচ্ছে। প্রতিটি গুনাহ পাল্লায় পড়ার সাথে সাথে ধপ করে একটা ভয়ানক শব্দ হচ্ছে, যেন পাহাড় ধসে পড়ছে, যেন আকাশ ফেটে যাচ্ছে। পাল্লার বাম দিক, গুনাহের দিক, ধীরে ধীরে ঝুঁকে পড়ছে পাতালের দিকে। নিচে জাহান্নামের মুখ খোলা, আগুনের লেলিহান শিখা উঠছে ওপরের দিকে। ফেরেশতারা আগুনের শিকল হাতে এগিয়ে আসছে। তাদের চেহারা ভয়ঙ্কর, চোখ লাল, হাতে শিকল যা গরম করে তোলা। আপনার মনে হচ্ছে এবার শেষ, আমার আমলনামা শেষ, আমি জাহান্নামে যাচ্ছি। আপনার গলা শুকিয়ে যাচ্ছে, চোখে পানি আসছে, কিন্তু কাঁদতে পারছেন না, শরীর অবশ হয়ে যাচ্ছে। আপনি ভাবছেন, হায়, দুনিয়াতে কেন আরও একটা নেকি করলাম না? কেন সেই ভিক্ষুককে টাকা দিলাম না? কেন ফজরের নামাজ কাজা করে দিলাম? প্রতিটা ছোট ভুল আজ বিশাল পাহাড় মনে হচ্ছে। আপনার চোখের সামনে পুরো জীবন ফ্ল্যাশব্যাকের মতো ভেসে উঠছে। ছোটবেলার সেই দিনগুলো, যখন আপনি মসজিদে যেতেন, কোরআন পড়তেন, তারপর যৌবনে ভুল পথে চলে যাওয়া, বন্ধুদের সাথে সময় নষ্ট করা, হারাম উপার্জন, পরিবারকে অবহেলা, সব কিছু আজ কালো পাথর হয়ে পাল্লায় চাপা পড়ছে। প্রতিটা পাথরের সাথে আপনার হৃদয় ছিঁড়ে যাচ্ছে। আপনি চিৎকার করতে চান, না না, এগুলো আমি করিনি, কিন্তু সত্য তো সত্য। ফেরেশতারা নির্মমভাবে চাপিয়ে যাচ্ছে, পাল্লা আরও ঝুঁকে পড়ছে, জাহান্নামের গর্জন কানে বাজছে। আগুনের তাপ দূর থেকেই অনুভব করছেন, আপনার চামড়া কুঁকড়ে যাচ্ছে, ঘামে ভিজে যাচ্ছে। আর ঠিক তখনই, যখন মনে হচ্ছে সব শেষ, আল্লাহর রহমতের একটা ছোট্ট রশ্মি নেমে আসে। কিন্তু এই ভাগে আমরা এখনও সেই মুহূর্তে পৌঁছাইনি। এখনও গুনাহের পাল্লা ভারী। আপনি দাঁড়িয়ে আছেন, কাঁপছেন, চারপাশে অন্য মানুষদেরও একই অবস্থা। কেউ হাঁটু গেড়ে বসে পড়েছে, কেউ মাথা নিচু করে কাঁদছে, কিন্তু কান্নার শব্দ নেই, শুধু নীরব অশ্রু। সবাই জানে এখানে কোনো ছলচাতুরি চলবে না। আমলনামা খোলা, ফেরেশতারা সাক্ষী, আল্লাহ সব দেখছেন। এই দৃশ্য আপনাকে শেখায়, দুনিয়াতে যে গোপন গুনাহগুলো আমরা লুকিয়ে রাখি, সেগুলো আজ প্রকাশ্যে চলে আসবে। যে ভুলগুলো আমরা ভুলে যাই, সেগুলো আজ পাহাড় হয়ে দাঁড়াবে। তাই আজই তাওবা করুন, আজই নেকি বাড়ান, কারণ হাসরের মাঠে দাঁড়িয়ে কোনো অজুহাত কাজ করবে না। আপনার চোখের সামনে তার জীবনের গোপন গুনাহের পাহাড়গুলো একের পর এক উঠে আসছে, যেগুলো সে রাতের গভীর আধারে করেছিল, যখন দুনিয়া ঘুমিয়েছিল, আলো নিভে গিয়েছিল, কোনো মানুষের চোখ ছিল না। সে ভেবেছিল এগুলো কেউ দেখেনি, কেউ জানেনি, কোনো হিসাব নেই। কিন্তু আজ সব কিছু প্রকাশ্য। সেই গুনাহগুলো আজ কয়লার মতো কালো, ভারী পাথর হয়ে পাল্লায় চাপানো হচ্ছে। প্রতিটা পাথর যেন তার হৃদয়ে একটা ছুরি বিঁধছে। প্রথম পাথর পড়ল সেই হারাম দৃষ্টি, যা সে রাস্তায়, টিভিতে, মোবাইলে দেখেছিল। সে চোখ নামাতে পারেনি। ধপ শব্দ হলো,
পাল্লা আরও ঝুঁকে পড়ল। দ্বিতীয় পাথর, গীবত, যা সে বন্ধুদের সাথে বসে হাসতে হাসতে করেছে, কারো নাম নিয়ে, কারো চরিত্র নিয়ে, কারো পরিবার নিয়ে। সে ভেবেছিল মজা। ধপ, আরও ঝুঁকে পড়ল পাল্লা। তৃতীয় পাথর, মিথ্যা কথা, যা সে ব্যবসায়, চাকরিতে, বন্ধুদের সাথে বলেছে, সামান্য লাভের জন্য, সামান্য বাঁচার জন্য। ধপ, পাল্লার বাম দিক আরও নিচে নেমে যাচ্ছে। চতুর্থ পাথর, রাগের মাথায় বাবা মায়ের সাথে খারাপ কথা, চিৎকার, দরজা বন্ধ করে দেওয়া। সে ভেবেছিল পরে মানিয়ে নেবে, কিন্তু আজ সেই কথাগুলো পাথর হয়ে চাপা পড়ছে। ধপ ধপ ধপ। প্রতিটি গুনাহ পাল্লায় পড়ার সাথে সাথে একটা ভয়ানক শব্দ হচ্ছে। ধপ ধপ, যেন বজ্রপাত, যেন পাহাড় ধসে পড়ছে, যেন আকাশ ফেটে যাচ্ছে। সেই শব্দ আপনার কানে বাজছে, আপনার হৃদয় কাঁপছে। আপনি দেখছেন পাল্লার বাম দিক, গুনাহের দিক, ধীরে ধীরে ঝুঁকে পড়ছে পাতালের দিকে। নিচে জাহান্নামের মুখ খোলা, আগুনের লেলিহান শিখা উঠছে ওপরের দিকে, যেন আপনাকে ছোঁয়ার জন্য লাফাচ্ছে। গরম হাওয়া আসছে, আপনার চামড়া ঝলসে যাচ্ছে দূর থেকেই। পোড়া মাংসের গন্ধ, সালফারের উৎকট গন্ধ নাকে এসে ধাক্কা মারছে। আপনার গলা শুকিয়ে যাচ্ছে, চোখে পানি আসছে, কিন্তু কাঁদতে পারছেন না। জাহান্নামের ফেরেশতারা এগিয়ে আসছে, তাদের হাতে আগুনের শিকল, যা গরম করে তোলা। শিকলগুলো লাল হয়ে জ্বলছে, তাদের চেহারা ভয়ঙ্কর, চোখ লাল, দাঁত বের করা, মুখে কোনো করুণা নেই। তারা আপনার দিকে তাকিয়ে আছে, যেন বলছে, তোমার সময় শেষ। আপনার পা কাঁপছে, হাঁটু ভেঙে পড়তে চাইছে। আপনি ভাবছেন, না না, আমি তো নামাজ পড়তাম, রোজা রাখতাম, আমি তো ভালো কাজও করেছি। কিন্তু গুনাহের পাহাড় এত ভারী যে নেকির পাল্লা উঠতে পারছে না। সব আশা শেষ। পাল্লার বাম দিক ঝুঁকে পড়ছে পাতালের দিকে। আপনার মনে হচ্ছে এবার আপনাকে ধরে নিয়ে যাবে, শিকল আপনার গলায় পড়বে, আগুনের মধ্যে ফেলে দেবে। আপনার মাথায় দুনিয়ার স্মৃতি ভেসে উঠছে। সেই রাত যখন আপনি ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়তে পারেননি, সেই দিন যখন আপনি ভিক্ষুককে দেখে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, সেই মুহূর্ত যখন আপনি রাগের মাথায় স্ত্রী, স্বামী, সন্তানের সাথে খারাপ ব্যবহার করেছিলেন। সব কিছু আজ পাথর হয়ে চাপা পড়ছে। আপনি চিৎকার করতে চান, হে আল্লাহ, আমাকে মাফ করো, আমি তওবা করি। কিন্তু এখানে তওবার সময় শেষ, শুধু হিসাব। আপনার চোখে অশ্রু ঝরছে, কিন্তু সেই অশ্রু গরম হাওয়ায় শুকিয়ে যাচ্ছে। আপনার শরীর ঠান্ডা হয়ে আসছে ভয়ে। ফেরেশতারা আরও কাছে আসছে, তাদের পায়ের শব্দ যেন বজ্রের মতো। আপনি নিচের দিকে তাকিয়ে শিউরে উঠছেন। জাহান্নামের গহ্বর এত গভীর যে তার শেষ দেখা যায় না, শুধু আগুন, ধোঁয়া, চিৎকার। আপনি ভাবছেন, আমি কি সত্যি এখানে পড়ে যাব? আমার পরিবার কোথায়? আমার বন্ধুরা কোথায়? কিন্তু কেউ নেই, সবাই নিজের হিসাবে ব্যস্ত। আপনি একা, পুরোপুরি একা। এই মুহূর্তে আপনার মনে একটা চিন্তা আসছে, দুনিয়াতে যদি আর একটা সিজদা করতাম, যদি আর একটা সুবহানাল্লাহ বলতাম, যদি আর একটা দান করতাম। সেই ছোট ছোট আমলগুলো আজ কত দামি মনে হচ্ছে। আপনি বুঝতে পারছেন, কোনো নেকি তুচ্ছ ছিল না, কোনো গুনাহ খেলনা ছিল না। প্রতিটা কাজের হিসাব হচ্ছে। আপনার হাত কাঁপছে, মুখ শুকিয়ে গেছে। আপনি ফেরেশতাদের দিকে তাকিয়ে আছেন, কিন্তু তারা নির্মম। এই দৃশ্য আপনাকে শেখায় যে দুনিয়াতে যে গোপন গুনাহগুলো আমরা লুকিয়ে রাখি, সেগুলো আজ খোলা হবে। যে ভুলগুলো আমরা ভুলে যাই, সেগুলো আজ পাহাড় হয়ে দাঁড়াবে। তাই আজই তওবা করুন, আজই নেকি বাড়ান, কারণ হাসরের মাঠে দাঁড়িয়ে কোনো অজুহাত কাজ করবে না। মিউজিক অত্যন্ত তীব্র, ভয়াবহ, হৃদয় ছিঁড়ে ফেলা সুর। যখন পাল্লার বাম দিক পাতালের দিকে ঝুঁকে পড়ছে, যখন জাহান্নামের ফেরেশতারা আগুনের শিকল হাতে আরও কাছে এসে পড়েছে, যখন আপনার হৃদয়ের ধুকধুক শব্দও যেন থেমে যাচ্ছে ভয়ে, ঠিক তখনই আল্লাহর অসীম করুণা, তার অপার রহমত নেমে আসে। আপনার আমলনামায় একটা ছোট্ট নেকি যোগ করা হয়। খুবই নগণ্য, খুবই তুচ্ছ মনে হওয়া একটা কাজ, কিন্তু আল্লাহর কাছে সেটা পাহাড় সমান ভারী। কল্পনা করুন সেই ছোট্ট নেকিটা। হয়তো কোনো তপ্ত দুপুরে রোদে পোড়া রাস্তায় আপনি হাঁটছিলেন। পিপাসায় কাতর হয়ে একটা কুকুর বসেছিল, তার জিহ্বা বেরিয়ে এসেছে, চোখ লাল, শরীর কাঁপছে। আপনি থামলেন, পকেট থেকে একটা বোতল বা কোনো পাত্রে পানি নিয়ে তার সামনে রাখলেন। কুকুরটা লকলক করে পানি খেল। খাওয়ার পর সে আপনার দিকে তাকিয়ে লেজ নাড়ল, যেন বলল, শুক্রিয়া। আপনি মনে মনে বললেন, আল্লাহ তোমাকে রহম করুক। সেই একটা ছোট কাজ, কোনো মানুষ দেখেনি,
কোনো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়নি, কোনো প্রশংসা পাওয়ার আশা ছিল না, কিন্তু আল্লাহ দেখেছেন সেই আমল আজ পাল্লায় যোগ হলো। অথবা আরেকটা উদাহরণ, আপনার মা অসুস্থ ছিলেন, বিছানায় শুয়ে কষ্ট পাচ্ছিলেন, আপনি তার মুখের দিকে তাকালেন, রাগ বা বিরক্তি না করে মমতার সাথে একটু হাসলেন, বললেন, আম্মু ভালো লাগছে না? সেই হাসি, সেই ছোট্ট যত্ন ধূলিকণার সমান, দুনিয়াতে কেউ লক্ষ্য করেনি, কিন্তু আল্লাহ লক্ষ্য করেছেন। সেই হাসিটা আজ নেকির পাল্লায় যোগ হলো। বিস্ময়করভাবে সেই ধূলিকণার সমান ছোট্ট আমলটা পাহাড় সমান গুনাহকে চূর্ণ করে দেয়, যেন একটা ছোট্ট আলোর রশ্মি অন্ধকারকে ভেদ করে। নেকির পাল্লা ধীরে ধীরে ভারী হয়ে উঠছে, গুনাহের পাল্লা উঠে যাচ্ছে, পুরো মিজানটা কাঁপছে, ফেরেশতারা থমকে যাচ্ছে, আগুনের শিকল হাতে তারা পিছিয়ে যাচ্ছে। আপনার চোখ বড় বড় হয়ে যাচ্ছে, আপনি বিশ্বাস করতে পারছেন না যে পাল্লা এতক্ষণ পাতালের দিকে ঝুঁকেছিল সেটা এখন নেকির দিকে ঝুঁকে পড়ছে। মাটি স্পর্শ করছে নেকির পাল্লা। আসমান থেকে ঘোষণা আসে, গম্ভীর, মমতাময় কিন্তু অটল স্বরে, এ জান্নাতি। সেই শব্দ যেন পুরো হাসরের মাঠে প্রতিধ্বনিত হয়। আপনার চোখ থেকে অশ্রু ঝরে পড়ে, আপনি হাঁটু গেড়ে বসে পড়েন, সিজদায় লুটিয়ে পড়তে চান। আপনার শরীর কাঁপছে, এবার ভয়ে নয়, আনন্দে। আপনি বুঝতে পারছেন আল্লাহর রহমত কত অসীম। যে ছোট্ট কাজটা দুনিয়াতে তুচ্ছ মনে হয়েছিল সেটাই আজ পাহাড় সমান গুনাহকে পরাজিত করেছে। আপনি ভাবছেন, হায়, দুনিয়াতে যদি আরও এমন ছোট ছোট কাজ করতাম।